বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন সাধারণ মানুষ, শুধুমাত্র আমার জীবনের একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডায়াবেটিক সমস্যায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশের মানুষ চরমভাবে ভুগছেন। ডায়াবেটিস থেকে মুক্তি, মানুষের শান্তি ও কল্যাণের জন্য আজ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ডায়াবেটিক্স রোগ নিয়ে আমি দীর্ঘ ৮ বছরের সাধনার যে সফল সমাপ্তি ঘটিয়েছি তা আমি আপনাদের কাছে শেয়ার করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডায়াবেটিক্স নিরাময় কী ও কেমন? ডায়াবেটিক্স নিরাময় পরবর্তী কী করণীয়? এই সমস্ত ব্যাখ্যা আপনারা কোথাও কখনো শুনেছেন কি না জানি না, তবে আমিও শুনি নাই। প্রতিটি ডায়াবেটিক্স রোগীর মনে পুষে রেখেছেন যে ডায়াবেটিক্স রোগ নিরাময়যোগ্য নয়। তাদের ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার জন্য এর সঠিক ও বাস্তবিক ডায়াবেটিক্স নিরাময়ের ধারণা পোষণ করার জন্য একমাত্র আপনারাই পারেন দেশের জনগণের কাছে ডায়াবেটিক্স রোগ নিরাময়ের সঠিক তথ্য তুলে ধরতে। ডায়াবেটিক্স নিরাময়ের প্রদত্ত ফর্মুলা ও আমি আজ যা বলছি তা যদি বিজ্ঞান ও বাস্তবসম্মত হয় এবং দেশের খ্যাতনামা প্রফেসর ও গবেষকগণ যদি আপনাদের কাছে সার্টিফাই করেন, তবেই দেশের মানুষ আমার মতো ডায়াবেটিস মুক্ত হতে পারবে এবং প্রতিটা ডায়াবেটিস রোগীই সেরা ডাক্তার হিসাবে পরিচিতি লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় সাংবাদিক, ডায়াবেটিক্স নিয়ে আমি যা করছি তা মানুষের বিশ্বাসযোগ্য নয়, হবেও না, কারণ আমি একজন সাধারণ মানুষ। ডায়াবেটিক্স নিরাময়ের জন্য 24 ঘন্টার মধ্যে আপনাকে 2.5 ঘন্টা সময় শরীরের পিছনে ব্যয় করতে হবে। বিশাল ধৈর্য ও কঠোর মনের অধিকারীরাই এই যাত্রা পাড়ি দিতে পারবেন। 1 ঘন্টা হাঁটা, ব্যায়াম, 1.5 ঘন্টা ফর্মুলা অনুযায়ী খাবার প্রস্তুত ও খাওয়ার জন্য। ডায়াবেটিক্স নিরাময় পরবর্তী করণীয় কী এবং উপকারিতা নিয়ে একটি ফর্মুলা সহ আমি আমার বক্তব্য আপনাদের নিকট তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি একটা কথা বলি নেই যে আমি কোনো রাজনীতিবিদ, ভালো বক্তা বা লেকচারার নই। আমার কথায় অসামঞ্জস্যতা থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এখন আপনারা ছক 1 1 নম্বরে দেখেন, আপনি কিছু খাবারের কথা লিখা আছে: মেথি, মৌরি, জোয়ান, কালিজিরা, যা আমরা সচরাচর কম বেশি সবাই খাই, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে এটা রেগুলার করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, চিনি, সুগার খেলে আমাদের আধা ঘন্টার ভিতরেই শরীরে সুগারটা ডিস্ট্রিবিউটর হয়ে যায়। চিনি যদি দ্রুতই সুগার ডিস্ট্রিবিউটর করে, তাহলে কি এইরকম কোনো অপেনেন্ট খাবার নাই যেগুলো খেলে আমাদের শরীরে সুগার ছাড়তে দিবে না, বাধা দিবে, সুগার ছাড়বে না? অবশ্যই আছে। আমরা জানি না বিদায় আমরা ডায়াবেটিক্স নিয়ে যে সকল ট্রিটমেন্ট করি, এই সকল ট্রিটমেন্ট আসলে নিরাময়ের জন্য না। এই সকল ট্রিটমেন্ট হচ্ছে মূলত যারা একেবারে অকেজু, অকর্মঠ বা শরীরে শক্তি নাই, বিভিন্ন রকমের শরীরের সমস্যা আছে, তারাই শুধু আমাদের এই বিজ্ঞানের যে ট্রিটমেন্ট, সাপ্লিমেন্ট, ইনসুলিন গ্রহণ করলে তারাই শুধু উপকৃত হবে। নতুবা আপনারা যদি এই ইনসুলিন বা ম্যাটফর্মিন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট যদি নেন, এটাকে আপনারা ছাড়তে পারবেন না, সারা জীবনই চলবে, কারণ এইটার উপর আপনারা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এইটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি আপনারা প্রাকৃতিকভাবে করেন, তাহলে সবচেয়ে ভালো হবে। 2 নম্বরে দেখেন, এখানে লেখা আছে আদা কুচি 1 ইঞ্চি পরিমাণ, দারুচিনি 1 ইঞ্চি পরিমাণ, তেজপাতা 1টা,
এলাচ একটা, লবঙ্গ একটা, কালো গোলমরিচ একটা, 2 গ্লাস জলে 6-7 মিনিট জাল দিয়ে তারপর জাল দেওয়া জল সকালে খাওয়ার জন্য রেখে দিন বা সকালে জাল দিন। এখানে 3 নম্বরে আছে কিশমিশ। কিশমিশ কিন্তু আপনার হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এটাতে কিন্তু সুগার অনেক বেশি, কিন্তু এই কিশমিশও আবার আপনার সুগার নিয়ন্ত্রণে সহযোগিতা করে। সেটা হচ্ছে এই যে পরিমাণে কম, এই 6টার জায়গায় যদি আপনি আবার 12টা কিশমিশ খান তাহলে কিন্তু সুগার বেড়ে যাবে। 4 নম্বরে দেখেন কাঠবাদাম, আখরোট, হাফুটু, ছুলোর কথা বলা হয়েছে, এগুলো কিন্তু সুগার নিয়ন্ত্রণের জন্য কাজ করবে এবং শরীরে আপনার পেশি গঠন এবং আমাদের ব্রেনের যে সকল সমস্যা আছে এগুলা সমাধান করবে। আখরোটের মধ্যে আপনার মেলাটোনিন আছে, ঘুমের জন্য ভালো কাজ করবে। 5 নম্বরে আছে খেজুর। খেজুরও কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এটাতে কিন্তু প্রচুর সুগার, কিন্তু এখানে 2টা খেজুর খাইলে আপনার সুগার নিয়ন্ত্রণ করবে। প্লাস আমাদের যে হাইপো হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের শরীর থেকে ন্যাচারাল গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলা কমে যাওয়া। তাই যে কোনো খেজুর খেলেই হবে, এটার জন্য আপনার মুরিয়াম খেতে হবে বা ম্যাটজুল খেতে হবে এই রকম কোনো নির্দিষ্টই নেই। সব খেজুরের আপনার উপাদান প্রায় একই। এই যে বিষয়গুলো আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে, এখানে কোনো গাফলতি করলে চলবে না। এখন আমরা চলে যাই ছক 1-এ। ছকে চলে যান, দেখেন এখানে ছক 1। এই সমস্যাটা ছিল আমি যেভাবে ডায়াবেটিস নিরাময় করেছি সেই ফর্মুলায় এই ছক 1টা তৈরি করা হয়েছে। এইটা যাদের আপনার সচরাচর আপনি যা খান তা খাওয়ার পরে সুগার লেভেল যাদের 25-এর উপরে উঠে তাদের জন্য। এখানে দেখেন ফর্মুলা 1-এ 4টা ঘর আছে। 4টা ঘরে দেখেন প্রথম ঘরে আছে হাঁটা ও ব্যায়াম প্রতিদিন 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট হাঁটা এইটা সকলের পক্ষে সম্ভব না, এবং ডাক্তারও সাধারণত এই সকল ব্যাপারে তারা ভালো মনে করে না, যে কোনো সমস্যা হতে পারে। তো এইটার জন্য আপনাকে শরীর প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে, যাতে আপনি 1 ঘন্টা 10 মিনিট হাঁটতে পারেন। 6 মাস ধরে আপনি এখানে বিবরণে লেখা আছে কিভাবে একটু প্রস্তুত করবেন, সব কিছুই লেখা আছে এখানে। তো যদি আপনি 6 মাস ধরে এটা প্রস্তুত করেন তারপর আস্তে আস্তে আপনি 1 ঘন্টা হাঁটতে পারবেন। অভ্যাসই কিন্তু সব কিছু, আপনি অভ্যাস করবেন সব হয়ে যাবে। প্রাকৃতিক ওষুধ প্রদত্ত ফর্মুলা 1, 2, 3, 4, 5 এগুলা রেগুলার নিয়মিত খাইতে হবে। এখানে কোনো রকমের গাফলতি বা অবহেলা করা যাবে না। প্রতিদিনে খাবার লিখা আছে সকালে রাত্রে। আমরা যে রুটি ছেঁকার পরে যে রুটিটা হয়, এই রুটিটা 2টা রুটি আপনি 100 গ্রামের ওজনের হইতে দিব, অথবা আপনি 110 গ্রাম হইলেও চলবো। এই 10-15 গ্রামে কোনো সমস্যা হইব না। আবার ওই যে সবার শরীর তো একরকম না, শরীরের গড়ন ওজন অনুযায়ী খাবার একটু বেশি খাওয়া যাইতে পারে। ভাত 200 গ্রাম খাইলেন, ভাত মনে করেন আপনার 225 গ্রামও খাইতে পারবেন, এটা যার শরীর অনুযায়ী। অনেকের তো আছে একে খাইই না, 150 গ্রাম ভাত খেলে তার পেট ভরে যায়, সে তো 200 গ্রাম খাইতে পারবো না। আবার অনেকে আছে যে 400 গ্রাম ভাত না হইলে, 500 গ্রাম ভাত না হইলে তার হয় না। এখন এখানে একটা বিষয় আছে ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যাপারে আমি একটা কথা বলি। আমি এই যা কিছু এখানে আবিষ্কার করেছি বা যা কিছু করছি সব কিন্তু বিজ্ঞানের তথ্যমতে, বিজ্ঞানের নির্দেশ মতে হেঁটে আমি এগুলা করেছি। বিজ্ঞানের বাইরে কিন্তু আমি কিছু করি নাই। বিজ্ঞান বলছে যে আপনি এটা করেন আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে, করছি, সুগার নিয়ন্ত্রণ হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, নিরাময় হয়ে গেছে। কিন্তু ডায়াবেটিক্স ট্রিটমেন্টের জন্য যে সকল সাপ্লিমেন্ট ওষুধ আমরা খাই,
এই সকল ওষুধ আপনি যদি পার্মানেন্ট করে ফেলান তাইলে তো আপনি লং লাইফ পাবেন না, শরীর আপনার সুস্থ থাকবে না। দেখা যাইব আপনার পায়ের আঙ্গুল কাটছে, পচা লেগে গেছে, হাতের আঙ্গুল কাটছে, পচা লেগে গেছে, কিডনিতে সমস্যা হয়ে গেছে, হার্টে লিভারে লাংসের সমস্যা হয়ে গেছে, পেশি দুর্বল হয়ে গেছে, স্টামিনা নাই। যার কারণে আমাদের এই সাপ্লিমেন্টগুলা, বিজ্ঞানের এই সাপ্লিমেন্টগুলো ইমার্জেন্সি ট্রিটমেন্ট হিসাবে 1-1.5 বছরের ভিতরে এগুলো আমার কাছে ছেড়ে দিতে হবে। আপনি ছেড়ে দিতে পারবেন যখন আমার এই প্রক্রিয়া অনুযায়ী চলবেন, অটোমেটিকলি এটা ছেড়ে দিতে পারবেন। এই ফর্মুলা 1 অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে দেখা যাবে কাহারও 4 মাস পর, কাহারও 5 মাস পর, কাহারও 6 মাস। আপনি যেহেতু ঔষধ খাইবেন, সুগার লেভেল কিন্তু 12, 13, 14-তে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার হাইপোর সম্মুখীন হবেন। হাইপো হওয়ার একমাত্র কারণই হচ্ছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট না খেলে আপনার হাইপো হওয়ার সম্ভাবনা 90%ই থাকে না, এই ভয়ই থাকে না যে আমরা হাইপো হবে। তো যখন নাকি আপনার 4 মাস, 5 মাস, 6 মাস পরে সুগার লেভেল 10-এর নিচে নেমে যাব, তখন আপনি ফর্মুলা 2 অনুসরণ করবেন। ফর্মুলা 2-তে আপনার 1 নম্বরে যা ছিল তাই আছে, 2 নম্বরে যা ছিল তাই আছে, 3 নম্বরে গিয়ে খাবার বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 3 নম্বরে গিয়ে আপনি খাবারটা বাড়িয়ে দেবেন। খাবারটা কেন বাড়িয়ে দিবেন? কারণ আপনার পেশি গঠন করার দরকার, শরীরে শক্তি দরকার। খাবার একটু না বাড়াইলে আপনি এই শক্তিটা পাবেন না, আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর মেডিসিন যেটা আগে যা ব্যবহার করতেন তাই করবেন। এইভাবে আবার 2-3 মাস চলার পর দেখা যাবে আবার আপনার সুগার লেভেল 10-এর নিচে নেমে যাবে। যেটা আমার হয়েছে, আমি যেইভাবে সুগারগুলা এই ওষুধ ছাড়ছি বা আমি নিরাময় করছি, ঠিক সেইভাবেই এইটা এই ছকটা করা হয়েছে। 2-3 মাস পরে দেখা যাবে কারো 2 মাস, কারো 3 মাস পরে যে আবার সুগার 10-এর নিচে নেমে। তখন আপনার হাঁটা ব্যায়াম ঠিক থাকবে, প্রাকৃতিক ঔষধ ঠিক থাকবে, খাবার প্রতিদিনের এটাও ঠিক থাকবে। এই যে ইনসুলিন বা সাপ্লিমেন্ট আপনি নিতেছেন, এটা কমাই দিবেন। এটা কমাই দিবেন। এখানে উল্লেখ করা আছে প্রথম 22 মিলি সকালে আর রাত্রে 14 মিলি। এখনো দেওয়া আছে 18 মিলি আর রাত্রে হচ্ছে 10 থেকে 12 মিলি। এটা কম বেশি হইতে পারে যার যার বডি অনুযায়ী। 3 নম্বর ফর্মুলা অনুযায়ী চলার পরে আবার দেখা যাবে আপনার 2-3 মাস পরে সুগার আবার কমে আসছে, 10-এর নিচে নেমে গেছে। আর 10-এর নিচে নামার পরে আমরা এটা করি কেন, ওষুধ কমাই দেওয়ার কথা বলি কেন? যাতে আপনি হাইপোর সম্মুখীন না হন। এই জন্য হাইপো থেকে রক্ষা করার জন্য বা হাইপো থেকে বাঁচার জন্যই আমরা এই কৌশলটা অবলম্বন করি। তখন আপনার ওষুধ আবার কমাই দিবেন, আর অন্যান্য খাওয়া দাওয়া আগের মতনই চলবে। শুধু সকালবেলা 10 বা 12 মিলি ইনসুলিন, রাত্রে আর দরকার নাই। এইভাবে চলার পরে আবার 2-3 মাস পর আপনার সুগার 10-এর নিচে নেমে। তা 2-3 মাস পর যখন আবার সুগার 10-এর নিচে নেমে, তখন কি করবেন? তখন ওষুধ বাদ, চিরদিনের জন্য ওষুধ শেষ, ওষুধ আর খাওয়া লাগবে না। ইনসুলিন বন্ধ করার ইনসুলিন বন্ধ করার 3-4 মাস পর পর্যন্ত আপনার হাইপো হওয়ার ভয় থাকে। ইনসুলিন যখন আপনি বন্ধ করে দিবেন, এই যে আপনার শরীরে যে ইনসুলিনটা নিচ্ছেন, এই ইনসুলিনের রেসটা আপনার ছেড়ে দেওয়ার 3-4 মাস পর পর্যন্ত হাইপো হওয়ার ভয় থাকে। 3-4 মাস অতিক্রম করার পরে আপনার আর হাইপো হবে না। হাইপো থেকে আপনি মুক্ত। ওষুধ খাওয়া ছেড়ে দিলেন, ওষুধ থেকে মুক্ত। এখন কি করবেন? আপনি খাওয়া দাওয়াটা আবার বাড়ায় দিবেন। সকালে 3 পিস রুটি খাবেন 150 গ্রাম ওজনের, ভাত খাবেন 350 গ্রাম বা 400 গ্রামের, 3 বেলা খাবেন, স্বাভাবিক নিয়মে চলবেন। তখন আপনার আর ডায়াবেটিস নিয়ে বাড়তি কোনো টেনশন থাকবে না।
আর আপনি যখন এগুলো করবেন তখন আপনি নিজেই ডাক্তার হয়ে যাবেন ডায়াবেটিক্সের। ডায়াবেটিস নিয়ে আপনার আর কখনই ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এইটা এই ফর্মুলার ওই যে যখন নাকি আপনি ওষুধটা ছেড়ে দেবেন তখন যা যা হইতেছে আপনি তো সব অনুধাবন করতে পারতেছেন, সব কিছু আপনি বুঝে যাচ্ছেন। যখন আপনি বুঝে যাবেন আপনার চেয়ে ভালো ডাক্তার কি আছে। যাদের ডায়াবেটিস হয় নাই তাদের জন্য এখানে বলা আছে, 1 নম্বর ছকটা আপনারা পুরোটা পড়েন। 40 যাদের বয়স পার হয়ে গেছে তাদের বলা আছে তারা যদি এগুলা রেগুলার খায় তাইলে তাদের পেশি কোষ কখনই দুর্বল হবে না, সুগার ছাড়বে না, ডায়াবেটিসও হবে না। হ্যাঁ হ্যাঁ, আগে করলে এটার হবে না, কারণ আমার হওয়ার পর যদি আমি কন্ট্রোল আনতে পারি, না হওয়ার পর যদি আমি খাই তাহলে কন্ট্রোল কেন আসবে না, ন্যাচারালি হবে, ন্যাচারালি হবে। তারপর আপনি দেখেন আমরা ফর্মুলা 6 শেষ করলাম। রুটি 3 পিস বা 350 গ্রাম, এটা শেষ করলাম। এখন আপনার আমি তো ডায়াবেটিস মুক্ত হয়ে গেছি, তো মুক্ত জিনিসটা কি এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আমরা যখন ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাই তখন আমরা মোটামুটি সব কিছুতেই একটা হেয়ালিপন আইসা পড়ে, খাওয়া দাওয়ায় মিষ্টি খাই, মাংস খাই। আমি তো মনে করেন এখনো একটা বিয়েতে বসলে আপনার এই যে কাচ্চির যে মাংস আছে, খাসির মাংস, এটা 4 পিস আমি খেয়ে ফেলাই। আচ্ছা, যাই হোক, তো এটা সপ্তাহে 1 দিন যদি আপনারা এইরকম খান কোনো সমস্যা হবে না। সপ্তাহে 1 দিন যদি আপনি 3টা মিষ্টিও খান কোনো সমস্যা হবে না। কিন্তু এটা কন্টিনিউ করলে আবার সুগার বেড়ে যাবে। কিন্তু এই যে সুগারটা যে আপনার বাড়লো, এই সুগার বাড়ার জন্য তো আপনার আবার ওষুধ ধরতেইব না। ওষুধ খাইবেন, ওষুধ তো খাওয়া লাগবে না, কথা কি বলছেন? ওষুধ খাওয়া লাগবে না। তখন আপনি আবার কি করবেন, আপনি আবার যে 7 নম্বর যে ফর্মুলা আছে এই 7 নম্বর ফর্মুলা অনুসরণ করবেন। 7 নম্বর ফর্মুলাতে দেওয়া আছে আবার আপনি যখন হাঁটা শুরু করবেন তখন খুব আস্তে আস্তে হাঁটবেন, আপনার শরীরে পেশি ভ্যান বা রক যেগুলো আছে এগুলো সেট করার জন্য আস্তে আস্তে হাঁটবেন, তারপর আস্তে আস্তে গতি বাড়াইবেন। শেষে যখন আপনি হাঁটা শেষ করবেন তখন শেষ 5 মিনিট আবার ওয়ার্ম ডাউন করবেন, আস্তে আস্তে হাঁটবেন। তখন আবার আপনার এই হাঁটার সময় যে শরীরের রক ভ্যান পেশিগুলো যে উলুট পালুট হয়েছে এগুলো আবার আস্তে 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 আবার সেট হয়ে যাবে। আমাদের অনেক সময় ওই যে খেলার মাঠে দেখেন না, খেলোয়াড়দের রক টানা দেয়, পায়ে পেশি টানা দেয়। তাই এই সকল জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য এই ওয়ার্ম ডাউন ওয়ার্ম আপটা মেনটেন করতে হয়। 7 নম্বরে আসে দেখেন প্রতিদিনের খাবার, ওই আবার 100 গ্রামে চলে যাবেন মাত্র 6-7 দিনের জন্য। 6-7 দিন আবার এই সতর্ক হইবেন, আবার আপনি প্রাকৃতিক ওষুধ সব চালু করে দিবেন, আবার আপনি স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন। তার মানে এই যে ওষুধ ছেড়ে দেওয়া আর এই যে হাইপো থেকে রক্ষা পাওয়া, এটাই আপনার ডায়াবেটিসের নিরাময়, এর বেশি কিছু না। এর বেশি কিছু যদি এরা মনে করে, প্রফেসর বা যারা গবেষক আছে এরা হয়তো বলতে পারবে, কিন্তু আমি এর চেয়ে বেশি কিছু পাই নাই। তবে আমি একটা জিনিস দেখতেছি যে আমার এটা ক্রমেই উন্নতি লাভ করতেছে, যে ক্রমেই যে আমার উন্নতি লাভ করতেছে, এটা যদি আমি আরও 4-5 বছর চালাই যেতে পারি তখন কি আমার ডায়াবেটিস আমার শরীরে থাকবে না চাঁদের দেশে যাবে সেটা আমি এখন বলতে পারতেছি না। এটা 5 বছর পর আমি বলতে পারবো। আবার 6-7 দিন পরে এই আপনার 7 নম্বর ফর্মুলা চালু করার পরে আবার স্বাভাবিক নিয়মে আপনি ওই 8 নম্বর ফর্মুলায় চলে যাবেন। 8 নম্বর ফর্মুলায় যখন যাবেন তখন আবার ওই যে আপনার প্রাকৃতিক যে ঔষধ, এটা মনে করেন 1, 3, 5 1 মাস খাবেন, আর 2-4 পরবর্তী মাস খাবেন। এইভাবে এটা কন্টিনিউ চলবে, মানে 50% নামায় নিয়ে আসবেন। আচ্ছা, এটা তো গেল আপনাদের ছক 1। ছক 1, এবার আসি আমরা ছক 2-তে। ছক 2-তে বেশি কিছু নাই, ফর্মুলা শুধু সব কিছু একই,
শুধু এইখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো যে আপনার সচরাচর খাওয়ার পর যদি সুগার লেভেল 18-র নিচে থাকে তাহলে আপনারা কোনো ওষুধ খাবেন না, কোনো ওষুধ খাবেন না। এই ছক অনুযায়ী এখানে যা নির্দেশিত আছে চলবেন, আপনার ডায়াবেটিক্স নিরাময় হয়ে যাবে। ওষুধ খাবেন না এই জন্য, কারণ আপনার 18-র নিচে আছে বা ওই যে ডাইমেরল একটু খাইলেন, এটা খাওয়ার মানে হইল কি আপনার ওই হাইপোর সম্মুখীন হওয়া বা এই ঝুঁকি নেওয়া। এই ঝুঁকি নেওয়ার দরকার নাই। তো আমি তো মনে করেন আপনার 18 হয়েছে, আমি চাই যদি খাওয়া কমায় হেঁটে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। 14 আমার শরীরে থাক না, 12, 13, 14 ডায়াবেটিস আমার শরীরে থাক, এত সমস্যা নাই। এটা আস্তে আস্তে মাস যাইব কমে আসবে, মাস যাইব কমে আসবে। কিন্তু এই বিষয়গুলা অনেক ধৈর্যের এবং কঠোর মনের ব্যাপার। রেগুলার এই যে জিনিসগুলো করা, আপনার রাত্রে ধরেন খাবারগুলা ভিজিয়ে রাখতে হয়, সকালবেলা টাইমলি 5 মিনিট পর পর এগুলো খেতে হয়। এটা একটু মানুষের জন্য, আমরা বাংলাদেশের মানুষের জন্য বিষয়টা একটু কঠিনই। কিন্তু কি করবেন কোন, এটা তো অল্প দিন, আপনি 1 বছর এই কাজগুলো করবেন, আপনি ডায়াবেটিস থেকে মুক্ত। আর ছক 1 যেটা আছে, এইটা তো সময় লাগবে 2 বছর, ডায়াবেটিস থেকে আপনি মুক্ত। তা সারা জীবন কষ্ট না করলে আপনি 1 বছর আর 2 বছর কষ্ট করেন, আপনি ডায়াবেটিস ক্লিয়ার, 100% ক্লিয়ার, তো কোনো সন্দেহ নেই। কারণ আমি আপনার যেভাবে যা করছি ডায়াবেটিসের জন্য, যে আমি কতটা সিরিয়াস ছিলাম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার সকালে, আজকে সকালে 8:05 কানাডাতে আমার ছোট, আমার আপন চাচতো ভাই, আমার 11 মাসের ছোট, এই ডায়াবেটিসে মারা গেছে। 2 বছর আগে আমার এক চাচতো ভাই, আমার থেকে 1.5 বছরের বড়, ওই ডায়াবেটিসে মারা গেছে। ডায়াবেটিক্স আপনাকে শান্তি দিবে না। আপনি 1-1.5 বছর এটার পিছনে যুদ্ধ করেন, সারা জীবনে শান্তি পাইবেন। উপকারিতার কথা বলতে গেলে আপনার শরীরে কোনো সমস্যা থাকবে না, আর কোনো সমস্যা থাকবে না আপনি যদি ডায়াবেটিস নিরাময় করতে পারেন। এই যে হাঁটু ব্যথা কন, কোমর ব্যথা কন, তারপরে পেটে বিভিন্ন রকমের সমস্যা, গ্যাস্ট্রিক, তারপরে বিষাক্ত টক্সিন, লিভারে বিষাক্ত টক্সিন, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, এগুলো পানি হয়ে যাব, সব শেষ। আপনি 1 মাস খান, 1 মাস খেলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কী পরিবর্তন হইতেছে। আমার বন্ধু বান্ধব যারা আমারে খুব বিশ্বাস করে, ভালোবাসে, তারাই এগুলা খাইতেছে, ভালো উপকার তারা পাইছে। অনেকের ডায়াবেটিস মোটামুটি নিরাময়ের পথে। হ্যাঁ, জার্নিংটা এটা ওই যে বললাম না, 17 সাল থেকে আমি শুরু করছি। 17 সালে ওই যে প্রথম যখন আমার হয়েছে, আমি এটা 6-7 মাসেই নিরাময় করে ফেলাইছি। তারপর এখন ধরেন 19-এ ধরা পড়ছে, 1900 এটা করছি। কিন্তু 23-এ আইসা যখন ধরা পড়লো, তখন 25 ধরা পড়লো। এইটার জন্যই আমার হার্ড পরিশ্রম করতে হচ্ছে, এগুলা এত কিছু। হ্যাঁ, 23-এ আগে ওগুলো আমি নর্মালি শেষ করে দিচ্ছি, খালি খাবার কম খাইছি আর হাঁটছি, ব্যায়াম করছি। 23-এর পরে আইসা এই সকল এগুলো নিয়েছি। আপনার ওই যে দেখেন আমাদের ওই মোবাইলে, আপনার গুগলে ডিসকভারিতে আপনি বিভিন্ন খাবারের বিষয়ে তারা ব্রিফিং দেয় যে এই খাবার এই উপকার, এই খাবার এই উপকার, ওগুলা দেখে দেখে আমি এগুলা। আমার ওয়েট ছিল 97 কেজি। আপনি আমার ফেসবুকটাতে দেখেন, আমি এটা দেখাইতেছি, এটা না এইটা আমি কনফার্ম না তো, আমি এইটা আপনাদের বলতেছি এই কারণে যে আমার যেভাবে উন্নতি হচ্ছে, আমি যে লক্ষণটা আমার মাঝে আমি পাচ্ছি, এত করে আমার মনে হচ্ছে যে 5 বছর যদি আমি আর চালাই যেতে পারি, তাইলে হয়তো বা আমার এটা থাকবে না, কিছুই থাকবে না, আমি স্বাভাবিক হয়ে যাব, আমার মনে হইতেছে। আমার কোনো বেনিফিট নেই। আমি চাচ্ছি যে আমি নিজে যে শান্তি লাভ করছি, এটা জনগণ করুক। জনগণ, ডাক্তার, আপনি দেখেন, আপনার জন্য আমি হাসপাতালে গিয়ে শান্তি পাই না। কি জন্য? আপনি শরীরের দিকে কোনো নজরই রাখেন না। আপনি অসুস্থ হয়ে গেছেন, হাসপাতাল ভর্তি পেশেন্টে, একটা প্রফেসর আপনি একটা রুগীর 2 মিনিট 3 মিনিট সময় দিতে পারে না। কি জন্য? আমাদের অসতর্কতার কারণে।
আমরা মানুষ সবাই যদি অ্যাক্টিভ হই, সতর্ক হই, আমরা রুগী হব না তো। আমগো তো আল্লাহ বেঁচে থাকার জন্য অনেক কিছু দিছে। আমি একটা কথা আপনার আমি বলি, সেটা হচ্ছে যে একজন মানুষ সে সার্বিকভাবে সুস্থ থাকতে হইলে প্রাকৃতিকভাবেই থাকতে হবে, মেডিসিনের মাধ্যমে না। মেডিসিনের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করবে, মেডিসিন আপনাকে শক্তিশালী করবে না, ইম্পসিবল, এটা করবে না। যেমন আমি আপনারা বলি, আমাদের ভিটামিন ডি অনেকেরই কম আছে, মেপে দেখেন ভিটামিন ডি কার্বই 30-এর উপরে পাবেন না। আচ্ছা, তো ভিটামিন ডি আপনার সাপ্লিমেন্ট খাচ্ছেন, কিন্তু আপনি সাপ্লিমেন্ট না খেয়ে যদি আপনি হেঁটে রোদের মধ্যে হেঁটে যদি ভিটামিন ডি তৈরি করেন, তো কোনটা ভালো হবে? যেটা হেঁটে তৈরি করবেন এটা আপনার শরীরটাকে শক্তিশালী করবে, ভিটামিন ডিও তৈরি করবে। প্রকৃতির উপরে কিছু নাই। বিজ্ঞানের অনেক কিছুই আপনার যদি যেগুলো আছে, মনে করেন অপারেশন বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আর সকল ওষুধই আমরা ইমার্জেন্সি হিসাবে, যেমন মনে করেন আমার শ্বাসকষ্ট উঠে গেল, আমার শ্বাসনালী সংকুচিত হয়ে গেল, এখনও বিজ্ঞানের শেল্টার না নিলে আমি বাঁচব না। তো এইরকম ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো আমরা যদি বিজ্ঞানকে বেছে নেই আর বাকি সবগুলো যদি আমরা প্রাকৃতিকভাবে নিরাময় করি, তাহলে দেখা যাবে বাংলাদেশে হাসপাতাল পেশেন্টই থাকতো না। এগুলো আমাদের বোঝার বিষয়। আপনি এই একটা ফর্মুলা, আমার এই একটা ফর্মুলা আপনারা পালন করে দেখেন। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমার সার্বিক সহযোগিতা আমার থেকে পাইবেন। এগুলো খাবার কারণে যদি কোনো সমস্যা হয়, এগুলো সবই খাবার, ন্যাচারাল জিনিস, এটাতে উপকার ছাড়া অপকার নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে অপকার আছে। যেমন মনে করেন আপনার এখনো বাদাম আছে, ছোলা আছে, আখরোট আছে, এগুলো আপনি যাদের কিডনির সমস্যা আছে এদের জন্য চলবে না, খাওয়া চলবে না। তারপরে রসুন আছে, রসুনে প্রচুর অ্যালার্জি আরও অনেক কিছুতেই আছে, বাদামও অ্যালার্জি আছে, তারপরে ডাউলে অ্যালার্জি আছে। তো এখন মনে করেন খাবারে তো আপনার সমস্যা আছে, সব খাবারই, এই জন্য তো আমাদের বেছে বেছে খাওয়া।